শেষ ওভারে মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানের বিপক্ষে ৩ রানে নাটকীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ২৫০ রানের টার্গেটে ৭ উইকেটে ২৪৬ রান করে আফগানিস্তান। অলরাউন্ড নৈপুণ্যের জন্য ম্যাচ সেরা হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এই জয়ে টিকে রইল টাইগারদের ফাইনাল খেলার সম্ভাবনা। বুধবার সুপার ৪-এর শেষ ম্যাচে অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে টাইগাররা। শেষ ওভারে জয়ের জন্য আফগানিস্তানের দরকার ছিল ৮ রান। মুস্তাফিজের বুদ্ধিদীপ্ত ওভারে শেষ বলে দরকার ৪ রান। সেখানেও সামিউল্লাহ সিনওয়ারিকে পরাস্ত করে বাংলাদেশকে এনে দেন শ্বাসরুদ্ধকর এক জয়। জয়ের নায়ক হয়ে থাকেন কাটার মাস্টার মুস্তাফিজ। এর আগে অবশ্য ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারের ব্যর্থতা কাটাতে ইমরুল কায়েসকে উড়িয়ে এনে আফগানিস্তানের বিপক্ষে একাদশে রাখলেও ইনিংস শুরু করেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। শুরুটা সেই পুরনো ১৮ রানেই ২ উইকেটের দল বাংলাদেশ। ৬ রান করে শান্ত আর ১ রান করে মিথুন ফেরেন সাজঘরে। তবে তৃতীয় উইকেটে লিটন দাস আর মুশফিকুর রহিমের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুজনের ৬৩ রানের জুটি ভাঙে ৪১ করা লিটন রশিদ খানকে সুইপ করতে গিয়ে সাজঘরে ফিরলেন। এরপর আবারও ছন্দপতন। ০ রানে সাকিব আর ৩৩ করে মুশফিক। পরপর রশিদ খানের ২ ওভারে রান আউটে কাটা পড়লে বিপাকে পড়ে বাংলাদেশ। ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে আবারও যখন অল্প রানে গুটিয়ে যাওয়ার চোখ রাঙানি, তখন ত্রাতা মাহমুদুল্লাহ রিয়াদ ও ইমরুল কায়েস। ৫৯ বলে ক্যারিয়ারের ২০তম ওয়ানডে 50 তুলে নেন রিয়াদ। আর দুবাইয়ে পৌঁছে ১৭ ঘন্টার ব্যবধানে মাঠে নেমে ১৫তম 50 তুলে নেন ৭ নম্বরে নামা ইমরুল কায়েস। এই ইনিংস খেলার পথে দেশের অষ্টম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ২০০০ রান করেন ইমরুল। দুজনের 50-তে ষষ্ঠ উইকেটে দেশসেরা জুটি গড়েন রিয়াদ ইমরুল। ১২৮ রানের জুটি ভাঙে মাহমুদুল্লাহ ৭৪ রান করে আফতাব আলমের বলে আউট হলে। বাংলাদেশের স্কোর তখন ৬ উইকেটে ২১৫। সঙ্গী হারালেও উইকেটের এক প্রান্ত আগলে রেখে ৭২ রানে অপরাজিত থেকে মাশরাফি ও মিরাজকে নিয়ে ছোট ছোট দুটি পার্টনারশিপ করে দলকে ৭ উইকেটে ২৪৯ রানের চ্যালেঞ্জিং স্কোর এনে দেন ইমরুল কায়েস। বল হাতেও শুরুটা ভালো হয় বাংলাদেশের। পঞ্চম ওভারেই নিজের প্রথম বলে ইহসানুল্লাহকে শান্তরে তালুবন্দী করেন মুস্তাফিজুর রহমান। আফগানদের স্কোর তখন ২০। বাংলাদেশকে দ্বিতীয় ব্রেক থ্রু এনে দেন সাকিব আল হাসান। সরাসরি থ্রোতে রহমত শাহকে ১ রানে রান আউটে কাটা ফেলে। তবে তৃতীয় উইকেটে হাশমতুল্লাহ শহীদীকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন মোহাম্মদ শাহজাদ। মিথুনের হাতে ৯ রানে জীবন পাওয়া এই ওপেনার ক্যারিয়ারের ১৩তম 50 তুলে গড়ে তোলেন প্রতিরোধ। কিন্তু ৫৩ রানে তার স্ট্যাম্প উপড়ে দিয়ে টাইগারদের বড্ড প্রয়োজনীয় ব্রেক থ্রু এনে দেন মাহমুদুল্লাহ রিয়াদ। আবারও বাধার দেয়াল হয়ে দাঁড়ান হাশমতুল্লাহ শহীদী। 50 তুলে আজগার স্টানিকজাইকে সাথে নিয়ে গড়ে তোলেন প্রতিরোধের দেয়াল। কিন্তু শেষ পর্যন্ত আর শেষ রক্ষা হয়নি। ৭ উইকেটে ২৪৬ রানে থেমে যায় আফগানিস্তানের ইনিংস। আফগানিস্তানের বিপক্ষে এই জয়ে কেবলমাত্র তৃতীয় এশিয়া কাপ ফাইনালের পথে এক ধাপ এগোয়নি বাংলাদেশ, বরঞ্চ সুপার 4-এর শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আত্মবিশ্বাসে টইটুম্বুর এক দল পাবে টাইগাররা। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের শ্বাসরুদ্ধকর এই জয়ের নায়ক ইমরুল কায়েস ও মাহমুদুল্লাহ রিয়াদ। শেষ ওভারে ৮ রান ডিফেন্ড করে অন্যতম নায়ক মোস্তাফিজুর রহমানও। তবে ম্যাচ সেরা মাহমুদুল্লাহ রিয়াদ পুরো কৃতিত্ব দিচ্ছেন মোস্তাফিজকে। সেই সাথে পাকিস্তান ম্যাচের আগে আরও উন্নতির কথা বলছেন মাহমুদুল্লাহ। টি-20 আর ওয়ানডে মিলে টানা ৪ হারের পর আফগানদের বিপক্ষে পঞ্চম ম্যাচে এসে জয়ের দেখা পেল বাংলাদেশ। এই জয় এশিয়া কাপের পথটাই শুধু সুগম করেনি, আত্মবিশ্বাসও ফিরিয়ে দিয়েছে মুশফিক সাকিবদের। অবশ্যই আমার মনে হয় এরকম ন্যারো মার্জিনে জয় পাওয়াটা সবসময় ভালো লাগে, কারণ তারাও খুব ভালো ক্রিকেট খেলেছে, আমরাও খুব ভালো ক্রিকেট খেলেছি। লাস্টে আমরা হয়তো আমাদের নার্ভটা ধরে রাখতে পেরেছি বিকজ অফ মুস্তাফিজের। এখন শুধু চিন্তা করছি যে আমরা নেক্সট ম্যাচটা কীভাবে আমরা গেম প্ল্যান সাজাবো। বাট তারপরও আমার মনে হয় যে আমাদের অনেক এরিয়া আছে যেগুলোতে আমাদের আরও ইমপ্রুভ করার প্রয়োজন। আফগানদের বিপক্ষে বাংলাদেশের এই জয়ের প্রথম ভিত করে দিয়েছে মুশফিকুর রহিম আর লিটন দাসের তৃতীয় উইকেট জুটি। তবে বাংলাদেশকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার বড় অবদান ইমরুল কায়েস আর মাহমুদুল্লাহ রিয়াদের অনবদ্য ব্যাটিং। তাই তো পুরো টিম বাংলাদেশের মুখেই ইমরুল আর মাহমুদুল্লাহর বন্দনা। হ্যাঁ, অবশ্যই বিশেষ পরিকল্পনা তো অবশ্যই ছিল, কারণ ইমরুল কোয়াইট এক্সপিরিয়েন্স প্লেয়ার, তো ওর এক্সপিরিয়েন্সটা ইউজ করা আমাদের দরকার ছিল। তো আমাদের স্ট্র্যাটেজিক্যালি এটাই গেম প্ল্যান ছিল।
আর ইমরুল যেভাবে গতকালকে ফ্লাই করে আসছে, তারপর আজকে এরকম অসাধারণ একটা ইনিংস খেলেছে, এরকম মানে খুব গরম আবহাওয়ায়, হ্যাঁ, এটা খুব আমার কাছে খুব প্লিজিং ছিল, কারণ ইমরুল কখনো 6 নম্বরে ব্যাটিং করেনি, কারণ হি হ্যাজ বিন আ টপ অর্ডার ব্যাটসম্যান। তো বিং আ টপ অর্ডার ব্যাটসম্যান টু get down at number 6 and play such an attack like this, it was quite outstanding. ব্যাট হাতে বাংলাদেশ দলের ত্রাতা ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেই রিয়াদই দলের জয়ের পুরো কৃতিত্ব দিচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজকে। আমি বারবার মুস্তাফিজকে এই জন্য ক্রেডিট দিচ্ছি, কারণ যে আমরা সবাই দেখছিলাম যে ও ক্র্যাম্প করেছিল, হি ওয়াজ স্ট্রেচিং, তো ইটস নট দ্যাট ইজি। আমার মনে হয় ফুল রান আপে হয়তো বা করছিল না, রান আপ কিছুটা শর্ট করে নিয়েছিল, তো এই জন্য আর কি মুস্তাফিজকে ক্রেডিট দিচ্ছিলাম আমি। আফগানিস্তান মিশন শেষে এবার বাংলাদেশের সামনে পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেই ম্যাচের আগে দুদিনের বিশ্রাম পাচ্ছে সাকিব মুশফিকরা, যা সংযুক্ত আরব আমিরাতের তাপদাহে হারানোর শক্তি ফিরে পেতে অনেকটা সাহায্য করবে দলকে। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। এক বা দুই ম্যাচ খারাপ করলে ক্রিকেটারদের নিয়ে সমালোচনা করা ঠিক নয়, এমনটাই বলছেন ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। আফগানিস্তানকে হারিয়ে সেই সমালোচনার জবাব দিয়েছে ক্রিকেটাররা, এমনটাই মত তার। একই সাথে রশিদ খান আর মুজিবুর রহমানের কথা চিন্তা করেই বাংলাদেশ থেকে ইমরুল কায়েসকে উড়িয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি। স্বস্তির জয়ে এশিয়া কাপে টিকে রইল বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর অসহায় আত্মসমর্পণ আফগানিস্তান আর ভারতের বিপক্ষে। গেম প্ল্যান বা টিম কম্বিনেশন নিয়ে সমালোচকদের মন্তব্যের জবাব মাঠেই দিয়েছে টাইগাররা, এমনটাই মনে করছেন আকরাম খান। যে জিনিসটা খুবই খারাপ লাগে যে একটা ম্যাচের উপর ডিপেন্ড করে আপনার সবাই এত নেগেটিভ কথা বলে বা তো আপনি যখন দুইটা দলই কিন্তু আপনার জিতার জন্য নামে, একটা দল জিতে একটা দল হারে। 4 ম্যাচে লিটন দাসের সংগ্রহ 54 আর নাজমুল হোসেন শান্ত 3 ম্যাচে করেছেন 20 রান। তবে এখনই এই তরুণ দুই ওপেনারের ওপর থেকে আস্থা হারাতে নারাজ টিম ম্যানেজমেন্ট। খুব আস্থা রাখতে হবে। আপনি যদি ঘন ঘন যদি ইয়াং প্লেয়ারদেরকে চান্স দিয়ে যদি বাদ দিতে চান, তাহলে কিন্তু আপনার সেই আমাদের 2003-2004 জায়গায় কিন্তু আমাদেরকে চলে যেতে হবে। টুর্নামেন্ট চলাকালে হঠাৎই বাংলাদেশ থেকে দুবাই উড়িয়ে নেওয়া হলো ইমরুল কায়েস আর সৌম্য সরকারকে, যেখানে টপ অর্ডার নিয়মিত ব্যর্থ হচ্ছে। এর পরও কেন মিডল অর্ডারে নামলেন ইমরুল? এর উত্তর খোলাসা করলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। রশিদ এবং মুজিবকে সে কিন্তু প্রচুর খেলেছে, এবং আমাদের যে প্ল্যান ছিল যে সবাই হয়তো মনে করেছে আমরা উপরের কথা চিন্তা করে ওদেরকে এনেছি, আসলে তা না। আমাদের প্ল্যান ছিল 50 ওভার ব্যাটিং করা, এবং শেষ পর্যন্ত যদি 50 ওভার ব্যাটিং করতে পারি আমরা 250 রান করতে পারবো। এই প্ল্যান ওয়াইজ ওকে এনে কিন্তু আমরা মিডল অর্ডার খেলিয়েছি। আফগানিস্তানের বিপক্ষে এই জয়ের টনিক নিয়ে অলিখিত সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ, আর তাই তো জয়ের সমীকরণ আকরামের চোখে। এই অ্যাটিটিউড নিয়ে যদি আমরা নামি, আমরা যদি আগে ব্যাটিং পাই, যদি আমরা পুরো 50 ওভার খেলতে পারি বা এইভাবে যদি বোলিং করি, তো আমার মনে হয় যে পসিবিলিটি আছে। 26 সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে সুপার 4-এ নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। নাফিল খান, যমুনা।